বাইক অ্যাম্বুলেন্স দাদার খোঁজ নিতে কলকাতার নার্সিংহোমে সাংসদ অভিনেতা দেব। অপারেশনের পর করিমুল হকের খোঁজ নিতে এলেন সাংসদ তথা টলিউডের অভিনেতা দেব। কলকাতার নার্সিংহোমে যেন আবেগঘন মুহূর্ত। পদ্মশ্রী সম্মানে ভূষিত মানব সেবার প্রতীক করিমুল হককে দেখতে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী, যিনি সকলের কাছে দেব নামেই বেশি পরিচিত। মঙ্গলবার বিকেল নাগাদ কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে তিনি করিমুল হককে শারীরিক অবস্থার খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত 7 তারিখ জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন করিমুল হক। সেখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে প্রায় 2 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ার পরবর্তীতে তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। কলকাতার ভর্তি হওয়ার পর গতকাল করিমুল হকের একটি অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী 2 দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর অবস্থার আরও উন্নতি হলে ছেড়ে দেওয়া হতে পারে বলেই পরিবার সূত্রে জানা গেছে। গত 2025 ইংরেজি মাসের 25শে ডিসেম্বর দেব পরিচালিত মুভির পোস্টার রিলিজ হয় বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে এবং সেটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই শুটিং চালু হবে। এই কঠিন সময়ে প্রথম দিন থেকেই করিমুল হকের পাশে ছায়া সঙ্গীর মতো দাঁড়িয়ে রয়েছেন ময়নাগুড়ির গরিবের রবিনহুড হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজসেবী ডাক্তার নবিউল আলম। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সহায়তা থেকে শুরু করে পরিবার পাশে মানসিকভাবে দাঁড়ানো এবং সব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সঙ্গে রয়েছেন করিমুল হকের পরিবারের ছোট ও বড় ছেলে এবং সমাজসেবী প্রতিমা রায়, যারা শুরু থেকেই সার্বক্ষণিকভাবে দেখভাল করতে চলেছেন। নমস্কার, আমি করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা অনেকে জানেন, আমাকে হয়তো অনেকে চিনেন যে আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করি। এই কাজ আজকে ভারতবর্ষ না, আজকে বিদেশ পর্যন্ত আমাকে চিনে, হয়তো স্কটল্যান্ড চিনে, কোরিয়া চিনে, বিভিন্ন দেশ থেকে এগুলো অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছে। বাংলাদেশ দিয়েছে, জার্মানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এইটার যে একটা কাহিনী আমি চাচ্ছিলাম মানচিত্রে যেন আমাদের ভারতবর্ষ যেন উঠে, যে এই কাহিনীটা যেন ধরে মানুষের সেবা বা মানুষকে যে ভালোবাসা, মাতা পিতাকে যে ভালোবাসা দেওয়া। আমি তো পিকচারের মধ্যে আসতে পারবো না, তাই সেটাই আমার যে বায়োপিক, অর্থাৎ দেব দুধ অ্যাম্বুলেন্সম্যান, অর্থাৎ আমি এর নাম হলো দেব দুধ ভগবান আর কি, দেব দুধ অ্যাম্বুলেন্সম্যান। ইনি কিন্তু আমার বায়োপিকটা করবেন। আমি চাচ্ছি এই বই দেখে, এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসেন এবং মানব জাতকে ভালোবাসেন, জাতি ধর্মের নির্বিশেষে এই ফিল্মটা কিন্তু দেখবেন। আপনারা বুঝতেই পারছেন, একটা বলতে গেলে বাংলার স্টার নায়ক। আমিও চাই দেবকে আমি বলবো, যত মা বাবাকে হাসাবে তত পুণ্য অর্জন করতে হবে। কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু মা বাবার মায়া মমতা তোমার কাছে খুব প্রিয়। তাই মা বাবাকে সবসময়ের জন্য হাসি খুশি রাখো। প্রভু তোমাকে ভালো লাগবে, আরো সুপারস্টার করে তুলবে। আমি চাই দেব যেন পার্ট 2টা আমার করতে পারে, পার্ট 2 করতে পারে। আমি এটাই বলতে চাই সবাইকে। আমি এটুকু বলবো যে এই লোকটা কালকে রাত্রে অপারেশন হয়েছে, বুকে একটা পেস মেকার বসেছে, দেখে বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি করিমদাকে বলছিলাম কি আজকে থেকে যাও, 2 দিন রেস্ট করে যাও, কিন্তু উনি বলছেন না, আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে তারা বাড়িতে আছে ড্রেসিং করার জন্য, কারণ জলপাইগুড়িতে যেতে আসতে তাদের 2,500 খরচা হবে। এই মানুষটা না মানে অন্য একটা রক্ত ধাতু বা রক্ত মাংসের মানুষ, যে মানে কালকে অপারেশন লোকে কি হয়, মানে ভয় থাকে কি হবে, নতুন একটা মেশিন যেটা বডি অ্যাকসেপ্ট করবে কিনা, কতটা রিয়াক্ট হবে, সেটা না ভেবে যখন থেকে এসছি তখন থেকে শুধু এক্সাইটেড, মানে কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্ট। আমার শুধু এইটুকুই ভয় কি ভালো থাকুন দাদা, ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে আপনার মতন মানুষ আরো হোক, আরো মানুষকে আগলে রাখুক, আরো মানুষকে বাঁচিয়ে রাখুক। এই সবচেয়ে বড় জিনিস আমার তোমার কথা একটা বলি, সেটা অহংকার নেই, ফুটফুটে ছেলে, আমি বিয়ে শাদী করে নাই। আমি প্রভুকে বলছি, প্রভু খুব তাড়াতাড়ি যেন বাবা মার আসে। এখন রেস্ট করো, আমি আবার আসবো কালকে যদি দেখি তোমার আমার আসছি।